সবার প্রথমেই বলি, দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। শরীরটা খুব খারাপ ছিল, আর তার জন্য সবার প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, আর আমারও ভালো লাগে না, জানো তো। তোমাদেরকে ভিডিও না দিলে আমারও মনটার মধ্যে ভালো লাগে না। কেমন যেন মনে হয় কি, সারাদিনে সব কাজের সাথে কোন কাজটা যেন করিনি, এটাই সবসময় মনে হয়, জানো তো। তাই আজকে দুদিন শরীরটা খুব দুর্বল ছিল, খুব মাথা ঘুরছিল, তার জন্য ভিডিও এডিট করতে পারিনি। তাই আজকে সকাল সকালে ভিডিওটা এডিট করে ভিডিওটা ভাবছি পোস্ট করে দেব, ঠিক আছে। তো চলো, তোমাদেরকে তো গুড মর্নিংই জানানো হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে মোটামুটি ভালোই আছি আমি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে সকাল 6টা। তো ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমি এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব। আজকে মা আসবে, বিকালবেলা মা আসবে দিদিদের বাড়ি, আমাদের বাড়ি কালকে আসবে। তো কালকে একটু এক জায়গায় যাবো ভাবছি, তো যাবো কি না আদৌ বলতে পারছি না। যদি যাই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এইদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি, আর এই লাইটটা এখন প্লাস্টিক লাগিয়ে রেখেছি। ভিডিও করি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করা হয় না। তো ব্লগটা ভালো হয়, ওই স্ট্যান্ডে বাঁধিয়ে বেশ ভালো হয়। তো এখন দিইনি, সবসময় না, মানে হাতে কাজ থাকলে সবসময় ওই স্ট্যান্ডে দেওয়া যায় না, যেখানে সেখানে ফোন রেখেই কিন্তু বেশিরভাগ ভিডিও করা হয়। আর ওই স্ট্যান্ডে খুব কম দেওয়া হয়, যখন কাজের চাপ একটু কম থাকে তখনই দিই। তাছাড়া কিন্তু ওই যেখানে সেখানে ফোন রেখেই কিন্তু ভিডিও করা হয়। তো এখানে এক মনে দেখো আমি কাজ করেই যাচ্ছি। তো এদিকে স্নান করে ঘরে চলে আসলাম, জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচো করলাম। তারপরে ছাদে গেছিলাম, জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম। তারপরে এইদিকে এখন চালটা ঢেলে নিলাম। কিছুটা চাল প্যাকেটে ছিল, সেটা আগে হচ্ছে এই ঢপের মধ্যে রেখে দিলাম ঢেলে। তারপরে এখন কিন্তু চালটা আমি তুলে নিচ্ছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই মশারিটা টাঙানো রয়েছে। তো চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি মোচা সেদ্ধ। আর এইদিকে এই যে পটলের, সর্ষে পটল হবে, আর ওইটা হচ্ছে পটল ভাজা হবে। এই যে এইভাবে কেটে নিয়েছি। তো পটলগুলো আগে আমি ভেজে নিচ্ছি, আর নামানোর সময় না একটু ধনেপাতা দিলে বেশ টেস্ট হয় কিন্তু। তো এই যে এদিকে দেখো কড়াই পুরে ঝামা হয়ে গেছে, ঠিক আছে। পটল ভাজা করছি, তারপরে মোচা ঘন্ট বসাবো। ওইদিকে ভাত হয়ে গেছে। সকাল থেকে তো সামনাসামনি কথাই বলতে পারছি না, তাই একটু সামনের ক্যামেরাটা অন করলাম। এইদিকে দেখো ঘাড়ের পরে আরও একটা কাজ অপেক্ষা করছে, বিছানা তোলা। মেয়ে উঠে পড়েছে, তো বিছানাটাও তুলে নেব। আর জানলাও এখনও খোলা হয়নি, জানলাটাও খুলবো। তো চলো রান্নাবান্না করে নিই, স্কুলে যেতে হবে আবার। তো স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব। এদিকে পটলটা ভাজা করছি। সংসারের এত কাজের চাপ, তারপরে তো ফোন রয়েছে, দুটো ফোন সামলানো কম কথা বলো তো। মানে ভিডিও এডিট করা, সারাদিন যে ভিডিও বানানো, এডিট করা, তারপরে তো হাতের কাজ রয়েছে যে বল করি, তারপরে সংসারের এত কাজ। শুধু আমিই জানি যে আমার সংসারে কীরম কাজ। অনেকেই ভাবে হয়তো দুজন মানুষ সংসারে কাজ আছে কি নেই, মানে নেই, অল্প কাজ। সকালে একবার রান্না করে সারাদিন খাওয়া ঘুমানো, এইসবই কাজ। অনেকেই হয়তো এটা ভাবে, কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো, দুজন মানুষ হলেও কাজ কি কম হয়? 10জন হলেও সেই একই বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেই একই কাজ, হয়তো বাসনটা একটু বেশি হয়। তাছাড়া কাজ কি কম বেশি, মানে কম হয়? দুজন মানুষ থাকলেও কিন্তু সেই একই একই কাজ থাকে, হয়তো একটু কম বেশি থাকে, কিন্তু কাজ তো সেম করতে হয়। এটাই অনেকে বোঝে না। যাই হোক, আর বোঝাতেও চাই না। যারা বোঝে না তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই। তো এদিকে মেয়েকে সকালে কমপ্লেন খাইয়ে স্কুলে নিয়ে চলে গেছিলাম। তারপরে বাড়ি এসে যখন খাওয়া দাওয়া করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোচা ঘন্ট, পটল ভাজা, আর এখানে কি করেছি, ওই যে পটলের সর্ষে বাটা, নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম। বেশ টেস্টি হয়েছিল, কিন্তু খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, মানে গ্যাস হয়ে মাথা টাথা যন্ত্রণা করছিল ভীষণ। আর এদিকে আমের চাটনি, সর্ষে বাটা আর খাওয়া যাবে না। আর এই যে মেয়ের জন্য ডিম সেদ্ধ রয়েছে। সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ছাদে। জামা কাপড় যেগুলো মেলে দিয়ে গেছিলাম, আজকে তো অনেক কাচাকুচো করেছিলাম, বালিশের কভার টভার দিয়ে, বিছানার চাদর দিয়ে, অনেক কিছুই কাচাকুচো করেছিলাম। তো সব এখন জামা কাপড় তুলে নিচ্ছি। তো মেজদিও এইদিকে তুলছে, আর আমিও এইদিকে তুলে নিচ্ছি। আর বাঁশগুলো খুলে নিলে না একটু অসুবিধাই হবে মনে হচ্ছে, কারণ বাঁশগুলো আছে বলে বেশ জামা কাপড় নাড়তে বেশ সুবিধা হয়। আর এদিকে আমার না মনেই ছিল না ক্যামেরা চলছে, আমরা দুই যা এদিকে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে না আমি কিন্তু ভুলেই গেছি, দেখো ক্যামেরার দিকে কিন্তু একবারও তাকাচ্ছি না যে ক্যামেরাটা অন আছে। আমি মাথা থেকেই আমার বেরিয়ে গেছে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার হচ্ছে ঘরে যাই।
বেগুন খাবি? আজকে শরীরটা ভালো না, জানো তো, ভালো লাগছে না। বেগুন খাবে মেয়ে, এখন বায়না করছে, সবজি আলা এসছে, দেখি বেগুন নিয়ে আসি। আজকে শরীরটা সত্যি খুব খারাপ, মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেলাম, মেয়েকে স্নান করালাম, এখন 2টো বাজে, দেখি বায়না করছে বেগুন খাবে, বেগুন নিয়ে আসি। বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। আচ্ছা যাচ্ছি, চল। কিন্তু খুচরো টাকা, হ্যাঁ আছে আছে, ওই যে একজন ওই কীর্তনের জন্য নিতে এসেছিলো, 100 টাকা ভাঙালাম, ভাঙিয়ে 50 টাকা দিলাম, 50 টাকা আছে। তো চলো আসছি, হ্যাঁ বেগুন নিয়ে আসি। বেগুন পেলাম না, শসা নিয়ে আসলাম। এই দেখো, এখানে রাখবো, ওখানে থাক। আর এদিকে দুধটা গরম করে নিলাম, কারণ ফ্রিজে আর রাখবো না, আর ওইদিকে শসা কেটে রেখেছি, ভাত দিয়ে খাবো, ঠিক আছে। তো চলো আগে ফ্যানটা বন্ধ করে নিই। ফ্যানটা চালিয়েছিলাম, ওই যে কীর্তনের সময় এসে বসলো আমার দিদিদের পাড়ারই আর কি সবাই, তো তাই ফ্যানটা একটুখানি চালিয়ে দিয়েছিলাম। তো ফ্রিজ যেহেতু বন্ধ, তার জন্য দুধটা এখন বাইরেই থাকবে, সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়ে দেবো। আর যদি মেয়ে না খায়, মেয়ে আজকে সন্ধ্যাবেলা ছাতু খেতে পারে, সকালবেলা কমপ্লান খেয়েছি, রাখ কমপ্লানটা খেতে চায় না। কি দিয়ে যে ঢাকবো এত কিছু, মেয়ে সকালে ভাত খাইনি জানো তো, এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 2টোর বেশি বাজে, ঠিক আছে। এইদিকে দেখো আলুর তরকারি করছি, ভেবেছিলাম রুটি করব, তারপরে তোমাদের দাদাভাই বললো কি ভাতই করো, রুটি আর করতে হবে না। বেশ ভালো হলো, আলুর তরকারি আর ভাত করে করে নেবো। আলুর তরকারি হয়ে গেছে, ভাতটা ওইদিকে বসানো রয়েছে। আর মেয়ে এখন যাচ্ছে মাসি বাড়ি, তো এইদিকে জামাটা পরিয়ে দিলাম, পায়ে নুপুর পরিয়েছি, দিদা এসছে না, দিদার সাথে দেখা করতে যাচ্ছে। তো আজকে ভাবছি 2টো ভিডিও বানাবো, তো দেখা যাক, যদি শরীরটা ভালো লাগে রান্নাবান্না করে নিই, হাত মুখ ধুয়ে নিই, ঠিক আছে। আর এদিকে মা আসতে বলে যখন মেয়ে যাচ্ছে মাসি বাড়ি, তো যা করা। বন্ধুরা গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এই দেখো, এই টপটা ঢোকানো হয়নি, এতক্ষণ বানাচ্ছিলাম হচ্ছে ভিডিও, ঠিক আছে, এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, 4টে মনে হয় বানিয়েছি। তো শাড়ি আজকে আর ইচ্ছা করলো না পরতে, কালকে একটা শাড়ি পরে করেছিলাম, এই যে রিং লাইটটা এখানে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে। এটা এখন খুলবো, খুলে টিভি চালাবো, চালিয়ে কাজে বসবো। রান্নাবান্না তো হয়ে গেছে। আর এদিকে মা এসছে, মা দিদি বাড়ি এসছে আমাদের বাড়ি, কালকে মাসি বাড়ি যাবো, সেখান থেকে মার সাথে আবার বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো মা কি এনেছে আমি নিজেও দেখিনি, আর তোমাদেরকেও এখনো দেখানো হয়নি। এই যে তোমাদের দাদাভাই ব্যাগটা রেখেই চলে গেছে, তো চলো এটা খুলে দেখি কি আছে, ঠিক আছে। এটার মধ্যে খেজুর, আমার পছন্দের খেজুর এনেছে, দেখেছো, আমি এই খেজুরটা খুব পছন্দ করি। এই দেখো, একটা খেজুর নিয়ে এসছে, 1 প্যাকেট নিয়ে এসছে হচ্ছে, ওয়াও, মর্তমান কলা। আর এটা কাঁঠালি কলা মনে হচ্ছে, দাঁড়াও খুলে দেখি। মর্তমান না, সবই মর্তমান না, কাঁঠালি কি জানি বুঝতে পারছি না। কাঁঠালি মর্তমান আছে। এখন তো আমি একটা কলা খাবো, এই কলাটা খাবোই, আমার খুব পছন্দ করি কাঁঠালি কলা আর মর্তমান কলাটা, ঠিক আছে। এগুলোও কাঁঠালি কলা। আর এখানে নিয়ে এসছে আম, কাঁচা আম, আমাদের বাড়ির গাছের আম নাকি, দেখি তো শুকে দেখি, না তো বাড়ির গাছের না, কি জানি, মাই বলতে পারবে একমাত্র কোথাকার আম এটা। তো এই যে এইগুলো সব মা নিয়ে এসছে, ঠিক আছে। তো চলো এই কলাটা খাবো, খেয়ে এখন কাজে বসবো। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। যেই জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু কখনোই ভেতরে সুন্দর হয় না, এইটা তার প্রমাণ, দেখেছ। এটা স্বাভাবিক, মানে এটা একটা কথা, এবং অনেক সময় এটা মিলেও যায়। যারা দেখতে সুন্দর হয় তাদের মন সুন্দর হয় না, বলে না, ঠিক তেমন যেই জিনিস বাইরে থেকে সুন্দর লাগে ভেতরটা কিন্তু কখনোই সুন্দর হয় না। তোমরা নিজেরাই দেখে নাও, কলাটা কি দেখে একটু মনে হচ্ছিল খারাপ হবে? দেখো, দেখছো। সন্ধ্যাবেলা বর্মশাইকে বলেছিলাম ফুচকা খেতে ইচ্ছা করছে, তারপরে ও যে শুনেছে আমি তাও জানি না। আমি এদিকে কলা খেয়েছি, ওই যে কলাটা খেলাম, পেটটা ভরে গেছে। তারপরে দেখি তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে, এইদিকে আমি বললাম তুমিও কটা খাও, এতগুলো ফুচকা খেতে পারবো না। আমি আবার বল বানাচ্ছিলাম। তারপরে দেখো প্রত্যেক দিন এই একই টাইমে কারেন্ট যাবে, প্রায় 10-20 মিনিট পরে কারেন্ট আসে,
ঠিক আছে। ওই যে ওইদিকে ভাত তরকারি, আর এইদিকে দেখো মিষ্টি আনতে বলেছিলাম রসগোল্লা, ও নিয়ে এসছে গোলাপ জামুন না কি বলে। ভেতরটা জানো তো, বাইরেটা সাদা তো ভেতরটা কেমন হলুদ হলুদ, খেতে আমার একটুও ভালো লাগেনি জানো তো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম সাদা মিষ্টি আনতে, মানে রসগোল্লা আনতে বলেছি, ও বলেছে রসগোল্লা আনতে বলেছে, তুমি কি বলেছো সাদা মিষ্টি, মানে সাদা না অন্য কালার। তো যাই হোক, আমারও ভুল তারও ভুল। এই যে নিয়ে এসছে, দেখো একটু কেমন, ভালো না, দেখতেও ভালো না, দেখো বিচ্ছিরি, সাদা গোল গোল হবে। সব থেকে পছন্দ করি কালো মিষ্টি, ওই যে যেটা ভাজা থাকে সেটা, মানে রসে না দিলেও চলবে, ওই যে শুধু ভাজা কালো মিষ্টি বেশি পছন্দ করি। যাই হোক, এটা এনেছে, এখন দেখি খাবো, একটা খাবো, খেয়ে তারপরে ভাত খাবো। চলো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রবিবারে। রবিবারে একটা ভিডিও বলতে গেলে অল্প একটু ভিডিও করেছিলাম, আর মাসি বাড়ি এসেছি মায়ের সাথে। আর এদিকে দেখো আমি, মাসির মেয়ে, সবাই এখানে বসে রয়েছি। মানে মাসিদেরই বাগান এটা, এই যে কদম বাগান মাসিদেরই। তো এখানে বসে রয়েছে, আর ওই পাশটায় না, ওই উঁচু ওইটার পরে কিন্তু পুকুর রয়েছে। এখানে হাওয়াও হচ্ছে, ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা রয়েছে তো। আর আমি কিন্তু মাসি বাড়ি আসলে খুব লাফালাফি করি, এদিক ওদিক যাই, পুকুরে যাই, ভিডিও বানাই। কিন্তু এবার শরীর খারাপ বলে মানে ভালোই লাগছে না, এক জায়গায় বেশিরভাগ সময় এক জায়গায় বসেছিলাম। আর এদিকে মেশো আইসক্রিম কিনেছিল, সেটাই খাচ্ছিলাম, ঠিক আছে, কুলফি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক কিছু রান্না করেছিল মাসি, মাংস, এঁচোড়, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, অনেক কিছু করেছিল। আর ওই দেখো, পুকুরে তো যাইনি, পুকুরের পাশ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই দেখো পুকুর, দেখেছো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পরিবেশটা তোমাদের কেমন লাগছে বলো, আমার মাসির বাড়ির পরিবেশটা আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আবার একদিন আসবো, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, আজকে পুরোটা দেখাতে পারলাম না। তো চলো, সবাইকে টাটা।